আসসালামু আলাইকুম। আমার রেসিপি ফলো করে এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর একটি গরুর কালাভুনা। আজকে আমি বানাবো গরুর কালাভুনা। বাসায় কিভাবে খুব স্বাস্থ্যকরভাবে এরকম সুন্দর একটি পারফেক্ট কালাভুনা রান্না করা যায় তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার সুন্দর করে বেরেস্তা করে এটাকে তুলে নিয়ে তারপর দিয়ে দিলাম আরেকটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আধা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম বাজারজাত করার কালাভুনা মশলা। তারপরে দিয়ে দিলাম লেবু দিয়ে ফেটিয়ে রাখা গরুর দুধ। মশলাটা অনেকটা কষে গেছে, এবার দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম হট টমেটো সস আর সয়া সস। এবারে মশলাটাকে অনেকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা গরুর মাংসগুলো। আমি এখানে আজকে 1 কেজি মাংসর কালাভুনা করব। মাংসটাকে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কত সুন্দরভাবে কষে গেছে। তারপরে দিয়ে দিলাম বেরেস্তা। কালাভুনা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকগুলো পানি একসাথে দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। অবশ্যই এগুলোকে একটু একটু করে পানি দিতে হবে। এই তো দেখুন, আমি একটু মাঝখান থেকে একটু মাংস খেয়ে দেখে নিলাম। মায়ের বাড়িতে থাকলে খাওয়া হয় মায়ের হাতে, নিজের বাড়িতে থাকলে খাওয়া হয় নিজের হাতে। কে কে এভাবে মাঝখান থেকে টেস্ট করেন অবশ্যই জানাবেন। তারপরে দেখুন একদম রেডি আমার কালাভুনাটা। এবার এটাতে আমি দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়ো, তারপরে আর একটু বেরেস্তা দিয়ে এবার এটাকে সুন্দর করে তুলে নেব। এই তো দেখুন, আমি এখানে একটা সুন্দর মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এইটাতে এবার সুন্দর করে আমার আজকের কালাভুনাটা তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই কালাভুনা রান্নার সময় খুব ভালোভাবে কাছে থেকে নেড়ে নেড়ে রান্না করবেন, নাহলে মশলাটা নিচের দিক থেকে পুড়ে যাবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও কতটা ইয়ামি হয়েছে। আপনাদের কারো কি জিভে জল এসে গেছে? তাহলে অবশ্যই আমার রেসিপি দেখে এভাবে বাসায় বানিয়ে খান। এটার টেস্ট অনেক ভালো হয়, আমি বলবো যে বাইরে থেকে বেস্ট। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।